नमस्कार आपनादेर सबाइके दिशा ब्लगेर नतून एकटा रान्नार भिडियो निये आबार चले आसछि तोमादेर काछे। तो आजके होच्छे एकटा नतून रान्ना तोमादेर काछे देखाबो, सेटा होच्छे पेঁপে दिये निरामिष आइटेम। शुने अबाक लागछे हयतो, कारण पेঁপেটা निरामिषই হয়, बाट पेঁপে दिয়েও जे नतून किछु करा जाय तो आमी सेटाई आजके एकटु चेष्टा करब तोमादेरके देखानोर। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আগে কড়াইটাকে গরম করে নিতে হবে, তারপরে সরষের তেল দেব। তো তেলটা আমি একবারেই দিব, বারবার আর দিব না। তারপরে আলুটাকে ভালো করে ভেজে নিব। তো এখানে হচ্ছে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছে, তার মধ্যে দিচ্ছে হচ্ছে একটু হলুদ আর একটু লবণ। ভাজা হতে তো বেশি এখানে হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, দেখো একটু কড়া করে কিন্তু ভেজে নিয়েছে আলুটা। ভেজে নিচ্ছি, পেঁপেটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখন পেঁপেটাকে ভেজে নেবো এই তেলে। পেঁপে কিন্তু আমি একদম কাঁচাই দিচ্ছি, কিন্তু সেদ্ধ করে নিয়ে কিন্তু মানে কাঁচা পেঁপেটাকে একদম সুন্দর করে হচ্ছে এটাকে আলুর মতোই ভেজে নেবো। এটার মতো আর হলুদ দিব না, ওই আলু ভাজা যে হলুদটা দিচ্ছি ওই হলুদই হয়ে যাবে ভাজা। একটু শুধু লবণ দিই। বন্ধুরা, পেঁপেটা যখন কাটতে হবে তখন কিন্তু পেঁপের ভেতরেরটাও একটু চামচ দিয়ে কেটে ফেলে দিতে হবে, আর সরষাটা খুব ডিপ করেই কাটতে হবে, সবুজ অংশ যেন না থাকে, আমি কিন্তু ডিপ চিন্তাবে। যদি আমি পেঁপে কাটাটা দেখাইনি, এটা আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর দুটো লং। আচ্ছা, লং আর জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজাটাকে হচ্ছে বাটির মধ্যে তুলে নেব। যেখানে আলুটাকে তুলেছিলাম ওই আলুটার মধ্যে রেখেছিলাম হচ্ছে পেঁপে ভাজাটা। আর দেখো পেঁপে ভাজাটা কিন্তু আমি একটু ভালো মতো করে ভেজে নিয়েছি। এই তেলেই হয়ে যাবে। এখন একটু জিরা সম্বার দিব। আচ্ছা, জিরা সম্বার দেওয়ার পর এটার মধ্যে দিলাম হচ্ছে দুটো লং আর দিব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে ভালো মতো করে আমি ভেজে নেব। এটা ভাজার পর আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা হচ্ছে গ্যাসের সিমটা কিন্তু অবশ্যই একটু কম করে রেখো, কারণ এটাতে কি হয় মশলাটা ভালো কষতে সুবিধা হয় আর মশলাটা খুব ভালো কষে যায়। তো এবার হচ্ছে আমি এটার মধ্যে যে মিক্সার গ্রাইন্ডারের যে জলটা আছে, যেটা বাটি ধোয়া জল, আমি জলটা এবার এটার মধ্যে দিয়ে দিব। এখন এই মশলাটা একটু পুরা ইয়ে করবো, ভাজা ভাজা করবো। যখন তেল ছাড়বে তখন আমি মুগ ডালটা ছেড়ে দেবো। একটু হলুদ দিব, তেল ছেড়ে যাবে তখন আমি মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে ভেজে রেখেছি। এই যে এখন তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। এখন এটার মধ্যে আমি একটু হিং দিব।
এই যে অল্প একটু হিং দিব। এখন দিব মুগ ডালটা। বন্ধুরা পেঁপের তরকারিতে কিন্তু মুগ ডালটা যে দিচ্ছি আমি কিন্তু বেশি দিইনি, অল্প একটু মুগ ডাল, মানে হাতের 2 মুঠ ডাল দিলেই হয়ে যাবে। ডালটা 5 মিনিট আগে ভিজানো হয়েছে, তারপরে এখন এই ডালটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ডাল দিলে কিন্তু ডাল ডাল হয়ে যাবে তরকারিটা, বেশি ডাল দেওয়ার দরকার নেই। অবশ্যই কাঁচা মুগ ডাল, আমি এটা কাঁচা মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপরে করছি। এখন আমি টমেটোটা দিব। এখন আমি ভাজা এই যে পেঁপেটা আর আলুটা ভেজে রাখছিলাম সেইটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই তরকারিটা এত টেস্টি হয়, এত সুস্বাদু হয়, মানে বলার মতো না। এটা ভাত দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে, লুচি দিয়েও ভালো লাগবে, প্লেন রুটি দিয়েও ভালো লাগবে, যেইটা দিয়ে। এই তরকারিটা এত টেস্টি হয়। আমরা তো নর্মালি খাই পেঁপে আলু তরকারি, আর একটু ওইটা আলাদা ধরনের করা হলো। বেশি ডাল দিলে কিন্তু ডাল ডাল হয়ে যাবে, সেটা বুঝে অল্প ডাল দিতে হবে। ভালো মতন কষাতে হবে, তরকারি কিন্তু কষানোর উপরেই স্বাদ উঠে। উষ্ণ গরম জল দেওয়া হলো একটু। এখন একটু লবণ দিব। লবণটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা লবণ দিবেন। এই একটু মিষ্টি দিলাম। পেঁপের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই ডালটা অন্যরকম সেদ্ধ হবে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। একদম গলা গলা হবে না, ডালটা আস্তে 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 থাকবে, একদম গোটা গোটা। এই যে গোটা গোটা ডাল আছে, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আমার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে। এখন একটু ঘি গরম মশলা দেবো, তাহলেই হয়ে যায়। বন্ধুরা একটু এই যে ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে তরকারির স্বাদটা আরো বেড়ে যাবে। গরম মশলা গুঁড়ো দিলাম। হয়ে গেছে আমার তরকারি। দারুণ হয়েছে, কালারটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে না? হ্যাঁ, তো এখানে হচ্ছে মা হচ্ছে মুগ ডাল দিয়ে পেঁপের তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দেখো তোমরা কতটা সুন্দর এসেছে কালারটা, আমার কিন্তু লোভ লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো। নিরামিষের দিনের বেস্ট খাবার
পেঁপে দিয়ে মুগ ডালের তরকারি। মন্ডল, দেখো তো একটু খেয়ে কেমন হয়েছে। সুন্দর হয়েছে তরকারিটা। খেয়ে দেখো, ওকে খেয়ে বলো। ওটা পেঁপে তো মনে হচ্ছে না। এত ভালো লাগছে খেতে, দারুণ টেস্ট হয়েছে। এটা নতুন রান্না বুঝছো, শুধু খাওয়া যাবে, মুগ ডাল আর হিং দিয়ে করা। খুবই টেস্ট হয়েছে। এটা করলাম না, এটার মধ্যে মনে করে যে লুচি দিয়েও খেতে পারবা, লুচি দিয়ে খাওয়া যাবে, পরোটার মধ্যেও চলবে, রুটির সাথেও চলবে, এমনকি ভাতের সাথেও চলবে। পেঁপের এটা আলাদা প্রকৃতির তরকারি, আলাদা ধরনের। পেঁপের তরকারি এত সুন্দর টেস্ট ভাবতে পারছি না। আচ্ছা, দারুণ টেস্ট হচ্ছে। আপনারাও খেয়ে দেখবেন, টেস্ট করে মানে ট্রাই করে দেখবেন আর কি, সেম রেসিপিটা বাড়িতে, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা দেখো তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। আর আমরা তো সবাই টেস্ট করে দেখলাম, সত্যি খুবই ভালো হয়েছে খেতে। নিরামিষের মধ্যে পেঁপে আলু তরকারি আমরা সবাই খেয়ে থাকি, একবার মুগ ডাল দিয়ে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট কিন্তু আর একটা সুন্দর রেসিপি নিয়ে আবার আসবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমাকে কিন্তু এইভাবেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। করবা, আরো ভালো ভালো রান্না দেখাবো, কিন্তু একটা আগ্রহ থাকবে যে আমি মানে কমেন্ট করছে, কমেন্টের ইয়েতে আমি আনন্দ করে রান্নাঘরে ঢুকবো। একটা দিদিভাই আমাকে মেসেজ করেছো, কমেন্ট করেছো যে নেক্সট ভিডিও যেন একটু ভালো করার চেষ্টা করো। তো আজকে কিন্তু আমি অনেকটাই চেষ্টা করেছি, তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কিছু ভুল হলেও কমেন্ট করো।